এই যে গালিগালাজ, এটা কোন দিকে যাচ্ছে? এই গালিগালাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না? এখানে সুশীল সমাজ, এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, এখানকার মানে সরকার কর্তৃপক্ষ, এরা কিন্তু ব্যবস্থা নিতে পারে। আন্দোলন হবে, আলোচনা হবে, প্রতিবাদ হবে, কিন্তু প্রতিবাদের ভাষা তো আমরা যে ভাষার জন্য আন্দোলন করলাম, 52 সালে যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, আত্মত্যাগের বিনিময়ে যে ভাষা আমরা পেলাম, আন্তর্জাতিকভাবে যেখানে বাংলা ভাষাকে আজকে সম্মান করে লালন পালন করা হয়, উদযাপন করা হয়, সেই ভাষায় যদি স্ল্যাংসগুলা যদি ব্যবহার করে প্রকাশ্যে, এবং এই মিডিয়ার লোকেদের কথা যেটা বললাম, এই করা সম্ভব না। বাঙালির কালচার, রাইট, সুন্দর কথা বলেছ আজিজুল। বাঙালির কালচার সম্ভব না, এটা ঠিক না। পৃথিবী বদলে যাচ্ছে, পৃথিবী চিন্তা ভাবনা, পৃথিবীর মানুষ তো আর পৃথিবী ছেড়েও চলে গেছে, পৃথিবী ছেড়েও তারা একটা স্পেস স্টেশন বানাচ্ছে, এখানে যাওয়া আসা করছে, স্পেস স্টেশন শূন্যের মধ্যে থেকে দেখতে চাচ্ছে, জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করছে, দেখতে চাচ্ছে আরো কি কি গ্রহ উপগ্রহ আছে, দেখতে চাচ্ছে আরো কি কি আবিষ্কার করা যায়। দেখেন, এই রবীন্দ্রনাথ যেটা বললেন, যে একটা লেখায় বললেন যে মানুষের ধর্ম বইতে, যে মানুষ তার দুঃসাহস নিয়ে, মানুষ তার 4টা পা ছিল, মানুষেরও 4 পায়ের মতে চলতো, যে বিকাশ মানুষের পাওয়া যায়, মানুষ সাহস করে 4টা পায়ের 2টা পা, মানে এই যে হাত, 2টা পাকে তারা মুক্তি দিয়েছে, 2টা পায়ে খাড়া হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। হ্যাঁ, মানুষ 2টা পায়ে সাহস করে খাড়া হয়েছে, দাঁড়িয়েছে। আর কোনো প্রাণী কিন্তু আমাদের কাছাকাছি আজও পর্যন্ত, শিম্পাঞ্জি বা বানর বলেন, যে আমার কাছাকাছি আমাদের ব্রেনের 90-95% মিলে যায়, তারা কিন্তু আজও পর্যন্ত পুরোপুরি খাড়া হয়ে এই 2টা পাকে, মানে এই হাত বানাতে পারেনি। এই হাতকে মানুষ মুক্তি দিয়েছে যাতে মানুষ এটা দিয়ে অনেক কিছু বানাবে। মানুষের সাথে অন্য প্রাণীর একটাই পার্থক্য, সেটা হচ্ছে মানুষ কল্পনা, ইমাজিনেশন। মানুষের পিঁপড়া হয়তো কল্পনা করে বর্ষার জন্য কিছু খাবার রাখতে পারে, হয়তো উট কিছু খাবার, পানি, এখানে মরুভূমি পাড়ি দেওয়ার সময় কিছু পানি এখানে জমিয়ে রাখতে পারে তার ভবিষ্যৎ ভাবনাতে। কিন্তু ভবিষ্যতের ভাবনা ভেবে যে নতুন করে সৃষ্টি করবে, না আমি এমন একটা ডিভাইস চাই, আজির নাজির বুঝি না, আমি আজির নাজির বুঝি না, আমি নিজে কথা বলতে চাই, আমার হাতে একটা ডিভাইস থাকবে, যে ডিভাইসে তার থাকবে না, আমি আন্তর্জাল ইন্টারনেট ইউজ করে আমি এটাতে কথা বলবো। আরে চিন্তা করেন, এটা কি অস্বাভাবিক দুঃসাহসী! হোয়াট আ সিটি অফ থট! চিন্তার কি দুঃসাহস যে আমার কোনো তারই থাকবে না, আমি কথা বলবো, আমি আজির নাজির কথা বলবো, আমি আমেরিকার সাথে, কানাডার সাথে, সারা পৃথিবীর সাথে কথা বলবো। মানুষ কিন্তু সেটা বলেছে, এবং বলেই ছেড়েছে। এখন মানুষ চিন্তা করছে এটা চুয়ে নিয়ে যায়, ছিনতাইকারী নিয়ে যায়, হারিয়ে যায়, এটা লাগবে না, এটা ছাড়াই মানুষ কথা বলবে। চিন্তা করে কেমন, এইটা ছাড়া মানুষ কথা বলবে। আমিও ড্যাম শিওর যে মানুষের এই ডিভাইস ছাড়াই কথা বলবে। এখন আপনি চিন্তা নাও করতে পারেন, দুঃসাহস নাও দেখাতে পারেন, কিন্তু মানুষ তার এই যে ব্লাডের সাথে, তার টিস্যুর সাথে সে কোনো একটা ডিভাইসের কোড নাম্বার দিবে। ইতিমধ্যে হয়ে গেছে কিনা আমি জানি না, শিওর না এখনো। এটা দিয়ে কথা বলবে, হ্যালো 1 2 3, 1 2 3, আমার ওয়াইফ বমুক, সেও বলবে হ্যালো 2 3 1, কথাবার্তা চালাচালি হয়ে যাবে, কথা হয়ে যাবে। তো মানুষের দুঃসাহসী ভাবনা একমাত্র এসছে, মানুষ ভবিষ্যৎ কল্পনা করে সেখান থেকে নতুনের সৃষ্টির আহ্বানে মানুষ সাহস দেখাতে পারে। কোনো কিছু মানুষ মানে না, কোনো বাধা মানুষ মানে নাই। হ্যাঁ, কোনো ভয় ভীতি, এটা ওইটা, সংস্কার প্রথা, বা রীতিনীতি কিছু মানে নাই মানুষ। অবশ্য সেটা আমরা সবাই ব্যবহার করছি, আমরা স্বীকার করি না। আমরা টিভিটা বা বাইরে বাইরে ভেঙে ফেলাইছি একসময় আগে, এটা মানুষের বদ্ধমূল ধারণা থেকে। মোবাইল সোবাইলও বাইরে এটারে মানুষ ভেঙে ফেলেছে একসময়, ফেসবুক টেসবুক ইউটিউবও এখন মানুষ বাইরে এটারে একসময় ভেঙে ফেলেছে, সবাই এখন এখানে সবকিছু করে। যাক, সেটা অন্য প্রসঙ্গ। মানুষ দুঃসাহসী অভিযাত্রী, মানুষ একদম দুঃসাহসী অভিযাত্রী। তার এই অভিযাত্রা, তার যে হাতকে সে মুক্তি দিয়েছে, তার মগজের পুরোটা অংশকে সে কাজে লাগাতে তার 2% পারে নাই। এই মগজের 2% এখনো হয়নি, তার মানে রেস্ট অফ 98% about to go. So I think people, human being will do the adventure, will invent lot more things for the কি বলে গুডনেস অফ দ্য পিপল অ্যান্ড দ্য নেক্সট জেনারেশন। এটাকে হেলথ, শিক্ষা, এটা সেটা। আমরা কোথায় পড়ে আছি? পুরা পৃথিবীর মানুষ তারা অভিনব যে সবা, মানে আবিষ্কারের নেশায় তারা ডুব দিচ্ছে, পাতাল পুরীতে, আসমানে ভাসছে, স্পেস স্টেশনে যাওয়া আসা করতেছে, দেখতেছে আরো কি কি গ্রহ উপগ্রহ নক্ষত্র, এগুলা কে কোথায় আছে, দূরত্ব কতটুকু, কত গতিতে চলে,
সামনে কি কি ভয়ানক কিছু ঘটতে পারে, কি কি ঘটবে না ঘটবে, পৃথিবীর উপর কি হুমকি আছে, সেগুলো মানুষ দিব্যি মানুষ সবসময় নেশায় মাতাল। ওই যে থাকবো না আর বদ্ধ ঘরে, নজরুলের আজকে প্রয়াণ দিবসে আবার বলি, ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বলছি, থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে কেমন করে ছুটছে মানুষ, হ্যাঁ, মরণ বরণ মরণ যন্ত্রণাকে। মানে মানুষ ওই যে এটাই বলেছিলেন উনি, যে সেই দিন আসতেছে মানুষ আর ঘরে থাকবে না, ঘরে কিন্তু মানুষকে রাখা যাবে না। কিন্তু আমরা এই তো সম্ভাবনার দেশে আমরা কোথায় আছি? আমরা এত খারাপ খারাপ গালিগালাজ, জুলাই সিরিয়াই, টিনের চালে কাউয়া, এমুক আমার SHAWA বা লাভ লাভ লাভ, এগুলা সবাই প্রতিবাদ করবেন, সবাই এগুলার বিরুদ্ধে দাঁড়াবেন। আর আরেকটা জিনিস, যে মানুষ হয়ে মানুষের প্রতি সম্মান, আন্দোলন সংগ্রাম মতামত বিরোধিতা থাকবেই, আমরা গঠনমূলকভাবে আলোচনা করি। আর কালচার্ড মানুষ এখানে কমে যাবে সামনের দিনে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক আছেন এবং কলেজে যত শিক্ষক আছেন এবং স্কুলে যত শিক্ষক, হাই স্কুলের শিক্ষক আছেন, এই হাই স্কুলের শিক্ষক এবং কলেজের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই দায় থেকে কখনো মুক্তি পাবেন না। কারণ এই আপনাদের স্টুডেন্ট, এরা এগুলা বলতেছে, টিনের চালে কাউয়া, অমুক আমার SHAWA বা লব লব লাভ, অথবা জুলাই সিরিয়াই, অমুক তমুক, এই যে খারাপ কথাগুলো আজকাল বইটা শিক্ষার্থী বললো প্রকাশ্যে। আরে এরা কারা যারা এগুলো প্রচার করেন, ভাইরাল করেন? এরা কারা? এদেরকেও ডিটেক্ট করতে হবে, এরাও দেশটাকে জলে ডুবাবে। ঠিক আছে? তা আমি দেশের নাগরিক, আমি দেশে থাকি, আমি এই দেশ নিয়ে ভাবি, এই দেশটাকে ভালোবাসি, এই সমাজটাকে আমরা ভালোবাসি, আমরা এই প্রজন্ম নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন, আমরা খুবই বিব্রতকর পরিবেশে আছি। এগুলা বন্ধ হোক, ভালো কিছু সৃষ্টি হোক, ভালো কিছু তৈরি হোক। বইয়ের শিক্ষার্থী একটা দারুণ মডেলের একটা রিক্সা আবিষ্কার করেছে, অবহেলা করেন, রিক্সা বলে অবহেলা করা যাবে না, মানে রিক্সা, অটো রিক্সার মডেল আর কি। আমি দেখলাম অনেকে দিব্যি চালিয়ে যাচ্ছে দুজন নিয়ে, খুব দারুণ আবিষ্কারের নেশায় ডুবে যাবে তারা। তারা বলে জুলাই আন্দোলন সিরিয়াই, এইটা কি রে ভাই? এগুলা আমরা মুক্তি চাই। ঠিক 10টা বাজে, আমি অনেকক্ষণ কথা বলেছি, আমার এই লাইভ আপনারা অনেকক্ষণ দেখেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এই দেশের সাধারণ মানুষ, এই দেশের নাগরিক। আমাকে অনেকেই বলে, বারবার বলে, আপনি বেশি যায়েন না বলতে, বলেন না, লিখেন না, কোথায় না, কি বলবো, যারা বলতে চায়, যারা মনের মধ্যে বিড়বিড় করে, যে কথাগুলো না বলতে পারলে একটু কষ্ট থাকে, চাপা কষ্ট। কথা কি বলা যাবে না? কথা কি বলা যাবে না? কথা কি, আমার কথা কি বলতে পারবো না? আমার কথা শুনেন, কথা কিন্তু অনেক জানি, অনেক জানি, রাজনৈতিক কথা আর বেশি জানি আমি। কিন্তু আমাকে মানুষ বলে, পরিবার পরিজন বলে এগুলো রাজনৈতিক কথা না বলতে। বললাম না, দেখি দেশে কি হয়, দেশে মানুষের কি হয়, সুন্দর করে মানুষ চলুক, সবাই সব দল মিলে দেশটাকে ভালো জায়গায় নিয়ে যাক এবং সবাই ভালো থাকুক, শান্তি থাকুক, নিরাপত্তা, এটাই আমি চাই। তো ফকিরি দর্শনের পক্ষ থেকে আপনাদের আবার অভিনন্দন। মানুষকে ভালোবাসুন, কোনো ভেদ বৈষম্য থেকে বেরিয়ে আসুন এবং মানুষকে আঘাত করবেন না, কষ্ট দিবেন না, মানুষকে মারবেন না। আজকে ভাই হয়ে জমির জন্য ভাইয়ের চোখ উপড়ে নিচ্ছে, ভাই ভিডিওটাকে দেখছেন? ভাইয়ের চোখ উপড়ে নিচ্ছে। আপনি কি এটা কি চিন্তা করেন? আপনি চিন্তা করেন যে ভাই হয়ে ভাইয়ের মানে জমি জমার বিরোধ নেয়া একটা চোখ উপড়ে নিচ্ছে ভাই। আরে কি দেশ দেখছি ভাই, কি দেশ দেখছি ভাই, এমন তো ছিল না এই দেশ। এটা কি বলা যাবে না এমন এই দেশ ছিল, এটাকে বলা যাবে না? হ্যাঁ, ভাই হয়ে এই দেখেন ভাইয়ের এই চোখ উপড়ে নিচ্ছে, ভাইয়ের চোখ উপড়ে নিচ্ছে। আমি একটু লিখতে চাই, লিখতেও ভাই এগুলা এগুলা কি বলো বলেন? এগুলা আমি কিভাবে বলি আর কি ব্যাখ্যা করি? ছি ছি ছি, আমি এই দেশে থাকি, আমরা এই দেশটাকে আমরা ভালোবাসতে চাই, এই দেশটাকে দেখেন। ভাগাভাগির জেরে আপন ভাইয়ের চোখ উঠিয়ে বাবা আশেক জাফরের হাতে তুলে দিয়েছে অপর দুই ভাই। কি শুরু হয়েছে বাংলাদেশে? এই ঘটনায় জড়িত ছিল অপর এক ভাই। বলেন, কথা যে বলবেন না, কথা যে না বলে থাকবেন এই দেশে, কি এটা? একটা পাথর দিয়ে প্রকাশ্যে মানুষ মেরে ফেলতেছে, সাংবাদিকের পা প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে, প্রকাশ্যে মানুষকে পিটায় মেরে ফেলতেছে, প্রকাশ্যে মানুষকে ভাই কোন্দল, এগুলো কোন্দলের না, এগুলা যে রাজনৈতিক কোন্দলের তা না কিন্তু, ঠিক আছে? এগুলা কিন্তু আমাদের অধঃপতন। তো আমাদের অধঃপতন ঠেকাইতে হবে সবাইকে মিলে।
দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেলে কিছু করার থাকবে না। ভালো থাকুন, আনন্দে বাঁচুন, এই শুভকামনায় বিদায়। ভালো থাকবেন।